আমার স্ক্রিনে যার ছবি দিয়েছে তাকে হয়তো অনেকে চিনছেন, আবার অনেকে চেনেন নাই। তো যারা চেনেন নাই তাদেরকে একটু চেনার জন্য আরেকটা ছবি দিতেছি, তার দ্বারা হয়তো আপনারা তাকে চিনতে পারেন। এই যে ছবিটা, হাজী সাহেব, আমাদের হাজী সাহেব শামীম ওসমান। শামীম ওসমান ৮০-৯০ ওক্ত তাহাজ্জুদ নামাজ পড়তেন। আর হারুন সাহেব, উনি কয় ওক্ত পড়বেন আমাদের জানা নাই। তবে উনি যখন সংসদ সদস্য ছিলেন তখন উনি কোরআনের আয়াতগুলো দিয়ে যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম মনে হয় বিএনপির কথা বলার মতন একটা লোক আছে, আর বিএনপির দিয়া এই দেশে ইসলাম কায়েম করা সম্ভব। আর এখন দেখতেছি তার উল্টাটা। বিগত ১৬ বছরে কোনো ধর্মীয় উপসালার থেকে দেখি নাই চাঁদাবাজি করতে, কোনো চাঁদা নিতে। আর এখন দেখি বিএনপি এখনও ক্ষমতায় আসে নাই, তারা মাদ্রাসার থেকে পর্যন্ত চাঁদা নিছে, এমন কোনো জায়গা তারা বাদ দেয় নাই। তাহলে তারা ক্ষমতায় আসলে তারা কি করবে? এখন আপনারা বলতে পারেন ভাই আপনিও তো বিএনপি করেন। হ্যাঁ, আমরা বিএনপি করি, আমার দাদারা ১৪ গোষ্ঠীরা সবাই বিএনপি করে। তাই বলে কি আমরা অন্যায় করলে অন্যায়ের কথা বলতে পারবো না? আর উনি বলছেন যে কি ৭২-এর সংবিধান, ৭২-এর সংবিধানে যেটা আছে সেটা আমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার। ৭২-এর যে সংবিধান, এই সংবিধানে বাংলাদেশের জনগণের কোনো সংবিধান না। এই সংবিধানে ধরেন আমি আপনি যারা কথা বলবো তাদেরকে যদি পুলিশ ধরে নেয় বা মারিও ফেলায়, এটার কোনো বিচার হবে না। এটার বিচার এবং কি রাষ্ট্র যা খুশি তা করতে পারবে, এটার আমরা সংস্কার চাই। কিন্তু এটার বিরোধিতা করে বিএনপি। এটার বিরোধিতা আওয়ামী লীগের একজন নেতা করছে, আপনাদের মনে আছে কিনা জানি না। সেই নেতা হচ্ছে যে টাকলা মুরাদ। কিন্তু দুর্ভাগ্যজনক, টাকলা মুরাদের এই কথাটা বলার পরে তার উপরে যে কত বিপদ নামিয়ে আসছে, তার বাসার প্যান্টটা পর্যন্ত তার পরিবারের কারোর মাথার উপরে পড়ে নাই, তার মাথার উপরে পড়ছে। তো হারুন সাহেবদের অবস্থা হয়েছে এখন এই অবস্থা।